চিনিস নাই আমারে কল্পনা কল্পনা পার না তুমি এই যে ছেড়ে গেলা আমারে পরে তো দিয়ে দিলাম কটা ভাতের লাগিয়া কটা ভাতের লাগে হ্যাঁ? ভাতের লাগে আজকে আমার ভাত খাইতেছো বাজান রাতে কাল দেখছো আডার না আজকে আমার ভাত আজকে মাইসে খায় এই 30টা বছর একলা জীবন কাটাইলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 636। খুবই বলা যেতে পারে আমার জন্য খুব ইমোশনাল একটা নাম্বার, কারণ মহসিন হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এই 636 নম্বর রুমে আমি থাকতাম। জানি না এখন এই 636 নম্বর রুমটা আছে কিনা। সো আজকের বেসিক পর্ব নাম্বার হচ্ছে 636। প্রচার হয়েছে 17/8/2024। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জাকির এবং সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে আজকে 377, 377 ইন টোটালি 407 যদি আমরা সফল হই। এখানে জাকির সাহেবের যেসব তথ্য উনি দিয়েছিলেন সেখানে ওনার বাবার নাম মনে ছিল ফজলু শিকদার, উনি মারা গেছেন। ভাই বোনের নাম সংখ্যার জায়গায় উনি বেশ কয়েকজনের নাম বলেছেন, আনোয়ার হোসেন, কল্পনা, নাসিমা, আমিনুল ইসলাম। ঠিকানা বলেছেন কালকিনি থানা ছোট শিকদার বাড়ি। এই দুটো শব্দ ওনার মনে ছিল, কালকিনি থানার ছোট শিকদার বাড়ি। উৎস সন্ধানকারীতে ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি আমরা। তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি সুলতানগঞ্জ, রায়ের বাজার, 14 নম্বর ওয়ার্ড, জিকাতলা, হাজারীবাগ, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি ছোট চর কোয়ারিয়া, 6 নম্বর ময়দান, কালকিনি, মাদারীপুর। তার মানে কালকিনি থানা মিলে গেছে, ঠিক আছে। এছাড়াও বিশেষ তথ্যের জায়গায় গোপন চিহ্ন রয়েছে। তো এই হচ্ছে আমাদের হাতে পাওয়া তথ্য। এবং একই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, অনেকদিন ধরেই বলছি না যে আপন ঠিকানায় আমরা মূলত 6টি ধাপে আপডেট ভিডিও সম্পন্ন করি। এটা আমাদের একেবারে পুরনো ঐতিহ্য, একেবারে শুরু থেকে এভাবেই করে এসেছি। প্রথমে ছোটোখাটো একটা সূচনা পর্ব থাকে এবং দ্বিতীয় ধাপে গিয়ে আমরা যিনি অতিথি আছেন জাকির, তার পরিবার নিয়ে এসছেন, তাদের সঙ্গে কথা বলে জাকিরকে স্টুডিওতে নিয়ে এসে বসাই। এবং তৃতীয় ধাপে গিয়ে জাকিরের জন্য যারা এসছেন, জাকিরের খোঁজে এত বছর পর যাদেরকে আমরা পেলাম খুঁজে, তাদের সাথে আমরা কথা বলি। চতুর্থ ধাপে গিয়ে জাকির স্টুডিওতে একেবারে সাউন্ড প্রুফ অবস্থায় থাকবেন, বাইরে থেকে কিছুই শোনা যাবে না, এরকম একটা অবস্থায় থাকেন। চতুর্থ ধাপে গিয়ে আমরা জাকিরের সামনে সবচাইতে ব্লাড কানেক্টেড কাছাকাছি যিনি ফ্যামিলি মেম্বার এসছেন তাকে মুখোমুখি করি এবং তারপরে জাকির সিদ্ধান্ত নেবেন যে এটা তার পরিবার কিনা। কথোপকথন করার পরে জাকিরের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। জাকির যেটা বলবেন আমরা সেটাই মেনে নেব। উনি যদি বলেন যে এটা তার পরিবার তাহলে পরিবার, উনি যদি বলেন এটা পরিবার না পরিবার, উনি যদি বলেন যে হ্যাঁ আমার একটু সময় লাগবে, আমরা সময়ও দিই। এবং শেষ পর্যায়ে পঞ্চম ধাপে গিয়ে আমরা যখন জাকিরের সাথে স্টুডিও পার্টটা কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা দুই পরিবারের সাথে গেট টুগেদার করি, যে জাকিরের পক্ষ থেকে যারা এসছেন বা জাকিরের জন্যে যারা এসছেন তাদের সবার গেট টুগেদার করি। এবং শেষ ভাগে গিয়ে আমি একটা উপসংহার টানি, একবারে রচনা লেখার মতো, সূচনাও থাকে উপসংহারও থাকে। সো আজকে সেটাই হবে। আর পুরো প্রক্রিয়ার মধ্যে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এই প্রজেক্টে কোনো ধরনের ডিএনএ টেস্ট করে না বা ডিএনএ টেস্ট সম্পর্কিত কোনো ধরনের সহযোগিতাও করে না, যে ব্যাপারে আমরা ডিসক্লেইমারে স্পষ্টভাবে উল্লেখ করি। পাশাপাশি যারা এখানে অংশগ্রহণ করেন তারাও যখন একটা স্টেটমেন্টে সাইন করেন সেখানেও তারা এই সমস্ত বিষয় জেনে শুনে তারপরে তারা এখানে সাইন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন। সো আমি কথা বলছি না, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে শুনে যে ফ্যামিলির সন্ধান পাওয়া গেছে? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আপনার সঙ্গে কার আসছে পরিচিত হই। আপনার নাম? লিজা আক্তার। কি হন আপনি ওনার? স্ত্রী। এটা কি আপনার ছেলে? কয় ছেলে মেয়ে আপনার? একজন। কি নাম বাবা? জহির হোসেন মুবিন। জহির হোসেন মুবিন। তুমি কি জানো ওদের তো বাবার মতো হয়েছে, তুমি কি জানো যে কি হইতেছে আজকে? না। ও বোধহয় জানে না, না? ওর দাদার বাড়ির কার সঙ্গে কখনো তো দেখা হয়নি বোধহয়। জানে, যেখানে আসা যাওয়া করে, যেখানে বড় হয়েছে সেখানে সেটা জানে। আচ্ছা, তো আপনি জানতেন আগে থেকে যে আপনার হাজবেন্ড এভাবে ছোটবেলায় হারা গেছে? জি জানতেন। আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হয় নাই? হয়েছে প্রথম দিক থেকে, পরে ঠিক হয়ে গেছে। পরে ঠিক হয়ে গেছে। ঠিক না হয় উপায় কি আসলে? তো ভাই জানতো না, জানতো যে হচ্ছে অন্য ধর্মের বা কিছু এরকম কিছু। আপনি বিয়ের আগে জানতেন? আমি জানতাম। আচ্ছা, আপনার দিক থেকে কোনো সমস্যা ছিল না? না। যাক আলহামদুলিল্লাহ। তো ভাই বিষয়টা হচ্ছে যে যারা আসছে এদেরকে দেখে শুনে বুঝিয়ে কথা বলে তারপরে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে আর কি, ঠিক আছে? এখন দেখা যাক কি হয়। আমরা কথা বলবো না, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসে। আল্লাহ ভরসা।
মাঝামাঝি বসেন, গত দিনের মতোই। এখানে 5-7 মিনিট একা একটু বসতে হবে, হ্যাঁ? ওনারা আসছে, ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো। তৃতীয় ধাপের প্রাক্কালে প্রিয় দর্শক এবং শ্রোতা, হারানোর যে বিবরণটা আমরা পেয়েছিলাম, যে এখানে বলা হচ্ছে ওনার বর্তমান বয়স আনুমানিক 43, উনি 7 থেকে 8 বছর বয়সে হারিয়ে গেছেন। তো ছোটবেলায় মূলত সংসারের অভাব থাকার কারণে বাবা মা ঢাকার সাভারে একটি বাসায় কাজে দিয়েছিল ওনাকে। তো ওনারা আমাকে অনেক মারধর করতেন এবং সে বাসা থেকে আমি পালিয়ে একটি বেকারিতে কাজ নিই। এই বেকারিতে কাজ করা অবস্থায় এক মামার সঙ্গে পরিচয় হয়ে ওনার বাসায় চলে যাওয়া, ওখানেই মূলত বড় হয়েছেন এবং সেখান থেকে উনি কখনো নিজ পরিবারে ফিরতে পারেন। সাইড ইনফরমেশনের জায়গায় আমরা পেয়েছি যে মা আমাকে যে বাসায় কাজে দেয় সেই বাসায় আমাকে দেখার জন্য একবার এসেছে। আচ্ছা, আমি বেকারিতে চলে যাওয়ার কারণে আর মার সাথে দেখা হয়নি, এটা আমার বর্তমান মামা বলেছে। কিন্তু মা এসেছিল, ঠিকানা দিয়ে যায়নি। আমি আমার বাড়ির কোনো ঠিকানা জানতাম না। আচ্ছা, ওনার বর্তমান মামা জানলো কিভাবে যে ওনার মা এখানে আসছে একবার? জি, ওই যে পরিবারে উনি ছিল বা পালিয়ে এসছে ওই পরিবারকে এই বর্তমান মামা চিনতেন। আচ্ছা, সেখান থেকে তো শুনেছি। ওই পরিবারের সাথে যোগাযোগ করে ওনার বাড়ির ঠিকানা পাওয়া যায়নি? পাওয়া যায়নি। ওকে, মানে ওই ওনার মা এসছে কিন্তু বাড়ির ঠিকানা বলে যায়নি। বাবা শীতের সময় খেজুরের রস, মাছ বিক্রি করতো। বাড়ির পাশে পুরার হাট নামে একটি বাজার আছে, বাড়ির পাশে বড় শিকদার বাড়ি আছে, আমাদের বাড়ির নাম হচ্ছে ছোট শিকদার বাড়ি। ইন্টারেস্টিং। দেখে আজকে কারা আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? সবার ফোনটা একটু সাইলেন্ট করে দেবেন প্লিজ। বসেন, ফোনটা সাইলেন্ট করে দেন। আর মুখটা দেখাইতে হবে সবাইকে, হ্যাঁ? আপনি ওই পাশে চলে আসেন, আপনি ওই পাশে বসেন। চেপে চেপে 3 জন বসা যাবে, একটু চেপে আসেন এদিকে আপনি, মুরব্বী। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম কি? আমার আসল নাম কমলা, আর ওই আইডেন্টি কার্ড হচ্ছে ফজিলা, একটু ভুল কইছিলাম। আচ্ছা, আপনি কি হন? জাকিরের কি হন? আম্মা। আপন মা, জন্মদাত্রী মা? জি। আপনার ফেস দেখাইতে হবে, চেহারা দেখাইতে হবে, চেহারা। হ্যাঁ, একটু আসতেছে আপনার কাছে। আপনার নাম? নাসিমা। নাসিমা। আপনি কি হন? বোন। কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই 3 বোন। একই মায়ের পেটে? জি। আচ্ছা, নামগুলো একটু বলেন তো। আনোয়ার, জাকির, আমিনুর, জহুরুল, ইসমাইল। না, আর আছে, কল্পনা আছে। ভাই আর বোনের মধ্যে বলেন, সবার নামগুলোই বলেন। আনোয়ার, কল্পনা আছে? আচ্ছা, আমি বলি আপনাকে। আনোয়ার আছে? আছে। কল্পনা আছে? জি। নাসিমা? জি। নাসিমা আপনি? জি। আচ্ছা, আমিনুল ইসলাম আছে কি না ভাই? আচ্ছা, মারা গেছে। আর কে তাইলে? আর বাকি থাকলো কে? হ্যাঁ, সুখী আছে। ও, আপনারও ভাই? আমরা আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছি। তোমার নাম কি? ওবাইদুর রহমান তামিম। কি হয় জাকির? তোমার কি হয় সম্পর্কে? চাচা। আচ্ছা, আপনার নাম? সুখী আমার নাম। আপনি কি হন? আমি বোন হই। বোন। এটা কে? আপনার ছেলে? আমার ছেলে। ওকে। নাম কি আপনার? মোহাম্মদ জহুরুল ইসলাম। কি হন ভাই আপনি? ভাই। আপন ভাই? জি। মাশাআল্লাহ। আপনার নাম? ইসমাইল। কি হন আপনি? আমি তার ছোট ভাই। আপন ছোট ভাই? জি। ওকে। আপনার নাম? আনোয়ার হোসেন। আপনি বড় ভাই, সবার বড়? জি। আচ্ছা, আপনার নাম ভাইজান? আমার নাম হিদায়াতুল্লাহ। আপনি কি হন? চাচা। আপন চাচা? না, পাড়া প্রতিবেশী বা হ্যাঁ, সম্পর্কের চাচা? বড় শিকদার বাড়ির চাচা। আচ্ছা, ঠিক আছে। চাচি, আমাকে একটু বলেন তো, ছেলেটা হারাইলো কিভাবে? আপনার ছেলে হারাই গেছে। আমার সংসার অনেক অভাব ছিল, ছোট ছোট গুরুগারা ছিল, আর আব্বার অসুখ ছিল। জি। সে বাড়ির পাশে একজন কইলো কি যে বউ আর বিয়ে দেন, আর একটা বাসায় দেই, তো দিলে ও খাইলে ও ভালো থাকবো, আমারও কিছু দিব। এরপর ও কথা আমি যাবো। এরপর ওর গেল সাবার বেশি মতো। আমি একবার আইয়া ওরা দেখে গেছি। জি। দেখে গেছি মাত্রে কয়দিন পরে উনি কি ওই বাসায় নাই। আচ্ছা, বাসায় নাই না তাহলে এরপরে আমি ওই বাসায় আপনি ঠিকানা দিয়ে আসেন নাই? আপনার বাড়ির ঠিকানা ওই বাসায় না দেন নাই? তো আপনার ছেলে যে নাই, ওখানে গেলেন যে গিয়ে আপনি বাড়ির ঠিকানা দিবেন না? ছেলে তো আসতেও পারে আবার। না, যেমন ওই বাসায় আমি ওরা দেখেছি, আর কোনো ঠিকানা ঠিকানা দিই। এরপরে
এখন কয়দিন পরে শুনি যে ওই বাসায় নাই, না তাহলে আবার কয়েক মাস গেল। যে বাসায় আপনি রাখছিলেন এই বাসার লোকজন আপনার বাড়ির ঠিকানা জানে না? না, হ্যাঁ জান না। আল্লাহ। আর কয়দিন পরে এবার শুনি কি ও মহাখালী আচ্ছা বেকারিতে। আর হেইবেরির এক পোলায় কি হুবু যাকে দেখেছি মহাখালী বেকারিতে। সে আমি সত্য কয় হয় ডিম লইয়া যায়, খাই সবার ডিম হে লইয়া যায়। সে আমি আইলাম, আমি বড় পোলার কইলাম কি যে ও বলে মহাখালী বেকারিতে ল। সে গেল লইয়া গেছে মতো আমি বইছি। ওরা ধানমন্ডির দোকানে অনেক সময় এরা বহ করে রাখছে আমাকে। রাহার পরে আয় না তাহলে আমরা লই যাম মানে। আচ্ছা হেরা কইল আমরা লই যাম মানে আমি জানা। বড় পোলা কইল যে মা এখন লোকজন সাইডে টাকা পয়সা দেওয়া লাগবো, নাহলে দাম দিয়ে দিব। সে গেলাম যাইয়া গেলাম বাড়ি, এবার গেলাম গিয়া কি জানি একটা খবর পাইয়া। এরপরে আবার আইসি কদিন পরে বড় পোলার কইল আমরা অধারে এনে গেছি যাই দিই বেকারি ঠেকারি কিছুই দেই না, বেকারি নাই। আপনি যখন ওটা কাজে দিয়েছেন তখন বড় ছেলের বয়স কত আনুমানিক আপনি বলতে পারবেন কিছু? আপনি তখন কত বড় ছিলেন? আমি তখন 25 বছর। বিয়ে শাদী করছেন ওই সময়টাতে? আচ্ছা, এই যে আপনার ভাইটাকে যে কাজে দিয়ে আসলো ওই বাড়িতে কোনো ঠিকানা বলে আসেননি আপনারা, নাকি আপনি এই ব্যাপারে কিছু জানতেনই না? জানতেন না। সাফিয়া নামে এক লোক ছিল আমাদের এক ভাতিজি, ও নিয়ে দিছে। ওর দায়িত্বে যেহেতু নিয়ে দিছে এই জন্য আর ওরা আর ঠিকানা রাখে নাই। আচ্ছা, পরে ওখান থেকে ওই সাফি যেই বাসা দিছে সাফিয়া, ওই বাসা থেকে ওই কোথায় গেছে আর খোঁজ খবর রাখে না। বড় বিষয় হচ্ছে যে উনি বেকারির কথাও ঠিক আছে, উনি বেকারিতে কাজকর্ম করছে। ওই বেকারিতে যে মামার কাছে কাজ করতো, তাকে মামা ডাকতো, ওই মামা এই বাড়িতে এসে খোঁজ খবর নিয়ে গেছে যে আপনি একবার আসছিলেন এখানে। এবং আমার কথা হচ্ছে যে মা আসলে তো বলে যাওয়ার কথা যে আমার বাড়ির ঠিকানা এটা, যদি পোলা এসে থাকে তাহলে পোলারে বলবা। ওইটাও আপনারা বলেন না? বলছে যে আমরা লই যাবো, অগো ঠিকানা দিয়েছি। হ্যাঁ, এটা বলা হয় না এই কারণে যে ছেলেটা ওর এখানে আইনা দিছে, জি, ওর সাথে তো যোগাযোগ ও থাকে ওখানে। ও আচ্ছা, ও তো বাড়ির সাথে যোগাযোগ আছেই, কিন্তু হে আর কোনো যোগাযোগ করে নাই? না, এও করে। আপনারা কি থানা পুলিশ করা, জিডি করা, খোঁজ খবর করা, মাইকিং করা, এগুলো কিছু করছিলেন? কিছুই করা হয়নি। আচ্ছা, একটু পোলা ভালো, খুবই দরিদ্র অবস্থা ছিল। ওই যে দেখেন পোলা, ওই পোলা 1 বছর থেকেও না ভাই মারা গেছে। আচ্ছা, 2 বছর মাথা হয়েছে, ব্যাক ওই ছোট ছোট। পরে করলাম কি আইলাম ঢাকা। জি, আর কেউ হারায় নাই তো? বাচ্চা কাচ্চা সব আছে আপনার কাছে? শুধু একজনই হারাইছে? সবাই আছে? একজন মারা গেছে, একজন হারাইছে, আর ব্যক্ত হয়ে নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এত বছর পরে যে ভাইয়ের সন্ধান পাইছেন, আপনাদের কেমন লাগতেছে? এটা ভাই তো আপনাদের দেখছেন, আপনারা ভিডিওটা সবাই মিলে দেখছেন না? যাক, আলহামদুলিল্লাহ। খোঁজ পাইলেন কিভাবে আপনারা? আপনাদের কাছে ফোন করলো কে? আসসালামু আলাইকুম। আমাকে একটু বলেন। যেহেতু জাকির ভাই বেসিক ভিডিওতে বলেছে যে ওনার বাড়ি হচ্ছে কালকিনি থানা, বাড়ির পাশে একটা হাট আছে, হুরার হাট, উনি শিওর না। তো আমি গুগলে সার্চ করি যে হুরার হাট নামে কালকিনিতে কোনো জায়গা আছে কিনা। এটা অনেক আগে ছিল, এখন সম্ভবত নাম পরিবর্তন হয়েছে। তো নাম পরিবর্তন হওয়ার পরও তো আমি সম্ভবত এটা নামটা আমার মনে পড়তেছে না, বর্তমান নামটা। ওইখানকার একজন ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে বাবু খা, ওনাকে ফোন করি আমি। তো উনি প্রথম অবস্থায় চিনতে পারেন। তো উনি আমাকে বলে যে হ্যাঁ আপনি এক কাজ করেন, আপনাকে আমি একটা নাম্বার দিচ্ছি, ওনার নাম হচ্ছে মঞ্জু শিকদার। উনি নির্বাচন করছিল, কিন্তু উনি সম্ভবত হইতে পারেনি এরকম কিছু, মানে সম্ভবত চেয়ারম্যানে নির্বাচন করছিল। আর হচ্ছে মাদারীপুর জেলা পরিষদের সদস্য হিসেবে উনি আছে। তখন আমি ওনাকে ফোন করি। ফোন করার পরে উনি প্রথম অবস্থায় চিনতে পারে না, উনি আমাকে 10 মিনিট বা 20 মিনিট সময় নেয়। সময় নেওয়ার পরে বলে যে ভাই আমি একটু খোঁজ করে তাহলে দেখি। পরে উনি খোঁজ পাওয়ার পরে ওনার চাচাতো ভাই নাম হচ্ছে নজরুল ভাইয়ের নাম্বারটা আমাকে দেয়। তারপর নজরুল ভাই বলে হ্যাঁ জি এইটা আমার হচ্ছে সেই চাচাতো ভাই। আচ্ছা, তারপরে নজরুল ভাই হচ্ছে ওনার বড় ভাইয়ের নাম্বার দেয়, আনোয়ার হোসেন। আনোয়ার ভাইকে ফোন করানো হয়। আনোয়ার ভাই কাছে ওনার পরিবারের নাম্বার, মানে বাকি মা বা ভাই বোন কারো নাম্বার ছিল না। পরবর্তীতে আবার নজরুল ভাইকে ফোন করানো হয়। নজরুল ভাই আবার এই ভদ্রলোকের নাম্বার দেয়। পরে এই নিয়ে আবার সম্ভবত ওনাদেরকে খুঁজে বের করে। আচ্ছা আচ্ছা, যিনি আমাদের তত্ত্বদাতা উনি। ওকে, তাহলে আপনি ওনার সঙ্গে ফার্স্ট যোগাযোগ করছিলেন? জি, ওনার নাম হচ্ছে মঞ্জু শিকদার। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার সঙ্গে আমাদের অফিস থেকে আরিফ যোগাযোগ করেছিল না? জি জি জি,
আপনার জি ভাই সম্ভবত এর আমার আগে আমাদের এলাকার এক মেম্বারের সাথে কথা বলছিল, জি ওই মেম্বার আমার নাম্বারটা দিয়েছিল। আচ্ছা, আপনি এই পরিবারকে চেনেন কিভাবে আমাকে একটু বলেন, আপনার নামটা একটু বলবেন আমাকে। আমার নাম মন্টু সিকদার। আচ্ছা আচ্ছা, আপনার কি হয়? আমার মামাতো ভাই। ও আপনার মামাতো ভাই, আচ্ছা আচ্ছা জি। তারপর আপনি কিভাবে খুঁজে? ও আচ্ছা 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 আমার ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনি গিয়ে খোঁজ খবর দিলেন এদেরকে না? এদের মধ্যে কেমন সারা দেখছেন, কেমন যে এরা এতদিন পরে ভাইটাকে পাইছে, আগ্রহ কেমন? ভাই আলহামদুলিল্লাহ আপনাদের উপর অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছে, শুকরিয়া আদায় করছে যে আপনারা একটা মহান কাজ করে দিয়েছেন, আমাদের ভাইটাকে উদ্ধার করে দিয়েছেন। জি আল্লাহ ভরসা, ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। জি আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আপনাদের কাছে তো ছবি টবি কিছুই নাই বোধ হয় না ছোটবেলার, ওর ওই ধরনের কোনো ছবি টবি কিছু নাই। আচ্ছা মা তো ঠিক আছে ভিতরে যাবে, এমনি চেনা পরিচয় বা ওর সাথে ভালো সম্পর্ক ছিল ছোটবেলায় এরকম কে আছেন আপনাদের মধ্যে যাকে দেখলে চিনতে পারে? আপনি? আচ্ছা তাহলে উনি হচ্ছেন বোন আর মা, এই দুজনকে একসঙ্গে পাঠাবা। মুখের ঘুমটাটা খুলে যেতে হবে হ্যাঁ ছেলের সামনে। ঠিক আছে, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। জি বসুন, ডাকবো আমরা। কিছু শোনা গেছে ভাই ভিতর থেকে? না শোনা যায় না। কেমন লাগবে যদি আজকে ফ্যামিলি পাওয়া যায়? খুব আনন্দ লাগবে। খুবই দরিদ্র একটা পরিবার ছিল ছোটবেলায়। হ্যাঁ। আপনার বাবা কিভাবে মারা গেছিল আপনার মনে আছে? বাবা মারা গেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না, তখন ছিলাম তো ওই সাভারে। মারা যাওয়ার পরে আসছিলাম, ওইখান থেকে আসছিলাম, পরে শুনছি যে মারা গেছে। আচ্ছা। আর মারা যাওয়ার পরে আবার চলে গেছিলাম ঢাকাতে, আবার বাড়ি থেকে বলছে যে কাজে কথা, তো নিয়ে আসছিল আমাকে। তো আমি গুলশানে যখন কাজ করি তখন তো ওখান থেকে শেষবারের মতন আসলাম বাড়ি থেকে, পরিবারের সাথে আর দেখা হয় নাই। তা এখন ওখান থেকে গুলশান থেকে কাজ টাজ ওখানে বাসায় কাজ করার পরে ওইখান থেকে টর্চার করার পরে তো আগে বলছিলাম, টর্চার করার পরে তো চলে আসলাম ওইখান থেকে, আইসা একটা বেকারিতে জয়েন করলাম, শোরুমে ছিলাম, ওইখান থেকে একটু বেকারিতে জয়েন করছি। তো ওইখানে কাজ করছি, কাজ করার পরে ওখানকার যে এখন বর্তমানে যার আন্ডার আছি, মানে যে বাড়িতে, সে আমাকে ওই বাড়ি থেকে নিয়ে গেছে, তার মার সাথে কথা বলে নিয়ে গেছে। তারও খুব ভালো পরিবার, আরও আমাকে ওইটা কম কষ্ট দেয় নাই, শুধু আমি তো লেখাপড়া করতে পারি নাই এই, তো তারা সব মিলে ভালো খুব। দেখেন আপনার জন্য কার আসছে। হ্যাঁ যেখানে বললাম ওই দুজনকে পাঠাই দাও। আসেন চাচি, ওই যে যান, আপনি মাঝখানে থাকেন। আর থাকি তোর বাবার ডালাবার বাবারে হারাইয়া ডালাইছি। কেমনে আর যাকে যে আমার কথা একটু মনে করছ না, আমার মাকে আছে না, আমার বিয়ে গেছে। তুমি এই যে ছেড়ে গেলা আমারে, তোরা তো দিয়ে দিলাম কটা ভাতের লাগিয়া, কটা ভাতের লাগে, ভাতের লাগে। আজকে আমার ভাত খাইতেছ বাজান, গতকাল দেখছ আদার না, আজকে আমার ভাত আজকে মাইসে খায়। এই কটা ভাতের লাগে তুমি আমার রাস্তা চলে যাইছো, মাইসের ভিতরে কামে দিছো। মাইসের বাড়ি কামে দিছি, স্মেল কামে যায় না মাইসের বাড়ি।
আমরা তো দিছো আমার চেয়ে তো বেশি কষ্ট করো নাই, করছো? তোর কোনো বেশি কষ্ট, মোর কষ্ট সেটা দুঃখ করে যে দুঃখ গেছে। আমরা তো সবাই কষ্ট করছি, কষ্ট ছাড়া কেডা রয়েছে? সবাই এই মানুষের ইতে চার কখন চোখ ঘুরা করে ঢাকার বাড়ি কাম করে ভাত খাওয়া। এই যে গুলজান বাইতে ফালাই ফিরে গেছিলে, এরা যে আমরা কেমনে মারছে আমি সিনে জানি। আমি সিনে বাইতে পলাই এসেছি কিল দিকে আমি জানি। আঙ্গুলের ভিতরে কলম ঢুকাইয়া আঙ্গুল 2 আঙ্গুল চাপ দেয়। আঙ্গুলের ভিতরে কলম ঢুকায়, কলম ঢুকানোর পরে 2 আঙ্গুল ধরে চাপ দেয়। ওর ছিল 2 ভাই বোন, ভালো লাগে দুইজনেই। ভালো লাগে নাই? বাড়ি গেছো থাকবি, মুই এই 4 জন খাওয়াইয়া বড় করতেছি, শুরু করতাম না? কেন যা খাওয়াইতাম, খাওয়াইয়া তো তোরা মানুষ করতাম। এরা মানুষ হয় না? তুই যে কাল নি খোঁজ আর তোর কোনো খোঁজই নাই। খোঁজ করুম কেমনে? আমি বাড়ি গেছিলি না? খোঁজ করুম কেমনে? তুমি আমার যে সম্পাদক সাভার থেকে আমি একবার গেছি বাইতে, তারপর যাইলাম একবার জন্মের মতন এই পড়লাম। আর কি জন্মের মতো এই পারছো এই মহাখালী বেকারিতে আসিলি, তাই হেন আইছিলাম না? আইছিল এইসব তো আর ফোনের পথ ছিল না যে তোর মা এসে তাড়াতাড়ি আয় পর, এন থেকে একজন যাইবো খবর পাঠাইবো তারপর সে নামে আহম। ওই সময় তো বেটারা কইলো আমারে যে বলে ই আছে কাকি, তে আমরা এখন যান, আমরা ওরে লই যাম। হনে কে আর বাইর বাসা ঠিকানা দিয়ে এলাম। ওই ঠিকানা আমি কি পাইছি? আর তো সারিয়া রাস্তায় তোর দিয়ে দেই নাই। বাড়ি গেছো সেকালে আসিলাম বাড়িতে, তুই তোর বাহার কবর ধরবে কান্দে কান্দে তুই আই পড়ছ। তুই একালে কতি যে মোর মায় কইতে মোর মায়ের একটু দেহি গেছে আমার বলাইতে, আইও দেহি তুই নাই। আমি নাই, তুমি তো কইছো দেখি তাই আর নিয়ে গেছে আমার ইয়া। কারা? তুমি যার লাগে ঢাকা পাঠাইছো আমারে, আমি তার একলা ঢাকা হাই নাই। আমি একলা ঢাকাইছি না? আমারে তুমি একজনের হাতে দিছো, সে আমারে নিয়ে আই পড়ছে। তে তোমার লাগে আমার দেখা হইব কই থেকে? আর না দেখা হবে তোর বাহে মারছে গাল গেছিলি না? হেসম গেছি, হেসম তো বাপের মাটি হয়ে গেছে গা। তার মাটি হয়ে গেছে, তাই মাটি হওয়ার পর তো হে নিয়ে গেছে। একটু লেট করতেই যে মোর মা কোথায় আছে, মোর মা কোথায় আছে? মা যদি আমার সামনে না থাকে। আমি আরেকবারই গেছি কামে, আমি তো হেদাতুল লগরি কাম করি। হেনে আমারে শুকি গেছে বলাইতে, মা জাকির বিয়ে হইছে। আইছি দৌড়াই আইয়া দেই তুই নাই। এই 30টা বছর একলা জীবন কাটাইলাম। বেড়ারা খুঁজেও বাইর করে বাড়িতে যদি জিজ্ঞেতি যে মোর মা মোর ভাইরে কই থাহে, তাহারা তো কইতে যায় আমি যাবো কই? রায়বাজার থাহে। রায়বাজার কেন থাকে? আমরা কোন রায়বাজার থাকো তোমরা? ঢাকা থাকো? তো থাই কি আমরা বাড়ি জীবনই তো কাটলো ঢাকা। একই শহরে? একই শহরে, আমিও তো থাকি রায়বাজারই। আপনিও রায়ের বাজার থাকেন? হ্যাঁ। একই রায়ের বাজারে থাকা 30টা বছর। আরে এর মধ্যে হনেন স্যার আমার ওই যে পোলা মারা গেছে, আর ছোট ওই যে পোলা আইছে, ওই পোলা থিয়া আর 2 মাইয়া থিয়া মারা গেছে। ওই পোলা মা জাকির আল্লাহান দেখলাম রায়বাজার জালমুড়ি বেছে, জাকির আল্লাহান দেখলাম রায়বাজার জালমুড়ি বেছে। মুই ওলা কথাও কইলাম। ঝালমুড়ি বিক্রি করতেন নাকি আপনি কখনো? আমি একটা ওই কাজের পাশাপাশি আর কি ওই কাজটা করতাম। ঝালমুড়ি বিক্রি করতেন? চিন্তা করো অবস্থা, এটা তো পুরা সিনেমার চেয়েও বড় সিনেমা। বড় সিনেমা না? হ্যাঁ। আমিনুর কাছে আমার বলাইতে, আমিনুর কাছে বলাইতো মা রায়বাজার ওই মসজিদের সামনে জালমুড়ি বেছে, জাকির বেল্লাহান দেখা মা আহো। আইসে আইয়ে কই দোকানও নাই জাকিরও নাই। আইসে এই পেলায় কয় যে মা এই টালি অফিস ভাড়া আছিল, এই ছবি দেখে কয় শিওর হে। এই ওর ছোট যে নাম কইতে রে নাই জহরুল, কয় শিওর হে। আমিনুর রে থুইয়া দিছি। কেমনে কি ছিল? মাথায় টিউমার হয়েছিল। আরে বেরেন্টে হ্যাঁ বাবা মা এই জায়গায় থাকে, এই 3 সেট বাড়ি থাকে মা, 3 সেট বাড়ি থাকে। আমি এবার আইলাম তোর কয় মা এই বেরিয়ে ছিল, এবারই নাই, এবার তো করছে রে এই করছে, এবারই নাই। তোর তালাশ টাকা কেমনে করলাম? পয়সা দিয়ে করতে পারে না, মানে কোথাও যদি দেখছে চেষ্টা করছে খোঁজ করার জন্য। জহরুল কয় মা শিওর হে, আমি তো দেখি নাই, মনে নাই, আমি তো ছোট্ট 2 বছর মাথা ব্যথা পোলা বানাইলে আর কত বড় হয়, তাহলে আমি তো ছোট।
কিন্তু আমি তো হেরে দেখি না হেসে হেরা আমার মন নাই কিন্তু আমাকে সাইজে ঠেই জাকির ভাই এই শেখ ফরিদর মতো এই দেহি এর মধ্যে আইতে হে নাই দেহি আইতে হে নাই। যাক আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে রাখছে যেভাবে মিলেছে। এখন কথা হলো ভাই বুইনারা কই অনেকেই আসছে, আমরা দেখা করে দিই। না আপনি কি কারোর চেহারা দেখে চিনছেন? কারো চেহারা চিনতে পারছেন? মার সাথে আমার মিল আছে। হ্যাঁ, কিন্তু ওনাকে দেখে আপনার মা মনে হচ্ছে আপনার? আপনি নাম টাম যা বলছেন সব মিলছে। হ্যাঁ, আপনার মায়ের নাম তো আপনি বলেন না। আপনার বাবার নাম ফজলু শিকদার ছিল, মারা গেছেন। আনোয়ার, কল্পনা, নাসিমা, আমিনুল সবাই আছেন। বড় ভাই এখানে মাছ ধরতে গেলে নাই বই থাকতো আগেই। হুরার হাট নামে কোনো জায়গা আছে আপনাদের বাড়ির পাশে? আছে না? আর আপনাদের বাড়ির নাম কি ছোট শিকদার বাড়ি? ওই যে হেদাতুল আইছে না, হেদাতুল আমরা একই শিকদার বাড়ি। বাড়ি বড় বড় টিনের ঘর, অবস্থা ভালো। হ্যাঁ কোকা বড় হিকদার। আর আপনাদের বলে ছোট শিকদার? ওই কেছে বড় হিকদার। নাইলে তো আমরা তো একই। মন্টু হেও আমার দেওর। আচ্ছা 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 আচ্ছা, আমরা তো না ওরা একই হিকদার। যদি মোট বাতের লেগে তুমি আমার রাস্তা বেরিয়ে দিলা কো 2 মিনিট বাতের লেগে আমি রাস্তা বের করে আজকে 30টা বছর আমি রাস্তায় রাস্তা রইছো কাজী গান। 30টা বছর একটা মহিলা খুঁজা ডাকাতটা ওটা বাড়ি খেত। আমি যদি জানতাম আমার বাড়ির ওই হুরার আত্মীয় আমি খবরটা কইতে পারি জানি, কিন্তু তারপরে তার আমি আর ওই বিচারে যাবে না। গ্রাম গুন্ডা, ইউনিয়ন গুন্ডা এগুলি তো আমার মনে নাই। তাহলে আমি চলে যাই পারতাম বাড়িতে। কিছু কিছু বাড়িতে সেই মহিলা নিয়ে গেছে আমার, মহিলা নিয়ে আবার নিয়ে এসে ঢাকা। সপি না কি রপি আমি তো জানি না। তুমি যারা দিছো হ্যাঁ লাগে তাহলে হে যে লইলো হে যে তাহলে নাইলে তুই সাপি গো বাড়ির পাশে তুমি কাম করি। যাই হোক, জাকির ভাই কপালে ছিল এভাবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। শেষমেশ আপনি ফিরতে পারছেন, এটাই হচ্ছে বড় কথা, আলহামদুলিল্লাহ। এখন আপনি মানছেন ওনাদেরকে, মা বোন পরিবার মানতেছেন? হ্যাঁ, আমি যে হাতে যে পুইরা মিটির মধ্যে পুড়ে গেছিল, যে সাইড পুড়ে গেছিল, ডাইন সাইড না বাম সাইড ছিল। আর ও যে আমার হাতের মধ্যে একটা কূপ দিছিল, এটা তোমার মনে আছে? দাও দি কোথায় আছে দাগটা? ওখানে আছে দাগটা, দাগটা আছে ডাইঙ্গাতে। এই দাগটা এই যে গাছ কাটা দাও, তো দাদা বাস করছিল মনে আছে? ওই বাবা ওইটা দিয়ে ই করছিল, দাদা বাস করছিল কাটিয়া তো দাও থিয়া গোসল করতে নামছে। তো তুই কইছ কি, তোরে কইছে কি ভাইয়া টনিটা ধর, তো তুই টনি ধরছ, তোর কূপ দিছে, কূপটা দিছে মাত্র হেন কূপটা পড়ছে মতো তো দিছে দৌড় অনেক বড় অনেক আগে গেছে। আর আপলইয়া তরতরি বাম দিয়ে লই গেছি ডাক্তার দ্বারে, ডাক্তারে ব্যান্ডেজ করে দিছে। আমার মন নাই এইটা মন থাকবো আমি যেকালে মরিয়া যাবো সেকালে কম জাকির রাতে একটা কূপের দাগ আছে। আমি এই দাগটা নিয়ে সবসময় খালি ঘুরি। আপনার জিজ্ঞেস করলো কি এটা আমার ভাইয়ের স্মৃতি। উনি মারা গেছে না, ওই ভাই মারা গেছে। ও যে কথা যেমন ধরেন সব ছুটকে লইয়া টাকার টাউনে একটা মহিলা কাম করিয়া ঘর ভাড়া দিয়া সুদা খাওয়া যায় না। আপনি তো পরে বিয়ে শাদী করেন নাই? আপনার না বিয়ে, তুমি তো ঢাকা শহর আইছো পরে। পরে আপা মারছে 1 বছর পর আমি ঢাকা আইছি সব পোলাপান নিয়ে। হ্যাঁ, সব লয়ে ঢাকা আইছি। কর্ম কি কই থাকতেন? রায়ের বাজার বস্তিতে? না, আসছিলাম বেরিবান্ধে তো নেই, এর পরে আইছি উপরে। কি কবে আজকে আমি বেরিবান্ধে রায়বাজারে আমি আজকে প্রায় 9-10 সাল থেকে আমি ওই এলাকায়। অথচ দেখা হয় নাই? দেখা হয় না। আমি আমার পরিবার নিয়ে ওই জায়গায় থাকি। ঢাকা শহরটা এরকমই, এক ফ্ল্যাটে থেকে আরেক ফ্ল্যাটের খবর রাখি না আমরা, এটাই স্বাভাবিক। সবাই আত্মকেন্দ্রিক। জরুল কইছে নিশা, জরুল তো কইছে মা একটা শিওর হে। যাক আলহামদুলিল্লাহ, এখন বাইরে যারা আসছে ওনারা অপেক্ষা করছেন, ওদের সাথে দেখা করে দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের জাকির ভাই তার পরিবারে ফিরে গেল। 636 নম্বর পর্ব সফল। এটার মধ্য দিয়ে আমাদের 377টি ছেলে মেয়ে আপন ঠিকানায় তার পরিবারে ফিরে গেল। ইন টোটালি 407। বেরোচ্ছি আমরা, সবাই একসাথে চলে আসুন।
কাকা ছোট কাকা বড় শিখতে পারছেন স্যার বড় শিখতে চিনিটা কোন তিনালা বাড়ি ছিল হ্যাঁ তিনালা বাড়ি ছিল নাকি তোমার হেদায়েত কাকা ওই যে যেই ঘরে তোমরা সবসময় থাকতা তোমার মা সবসময় থাকতো ছোটবেলায় হ্যাঁ খেলটা ওই যে আমাদের আমার কাছে ছিল মনে আছে হ্যাঁ এই ছোট কথা আমি ছবিতে দেখি প্রথম ছবি দেখি আমি আমার বড় ভাই আমার ভাই মন থেকে খুঁজতি তাই না লাগতো তাকে বাইরে বাইরে আমরা মিশতাম সবাই ছোট মনে আছে না ইসমাইল ইসমানুল সুখী সুখী পেয়ে যাবো পাঁচ ভাই দুই বোন না বিশাল পরিবার কল্পনা তিন ভাই আর দুই বোন আমার নাম মনে আছে বশির না মনে আছে শিল্পীর ভাই এই যে জাকির ভাইয়ের স্ত্রী আর সন্তান জাকির ছেলে না তোমার বাড়ির পূর্ব আছে ওই যে মাঝের আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কথাগুলি বলছে সবই একদম আমাদের মিলে গেছে ওদের শিখদের বাড়ি আমাদের শিখদের বাড়ি তো এটা কোনো কোথাও ভুল হয় না আমরা যারা আসছি আমার ভাইটা দেখেছে মা দেখছে তারা সবাই বলছে যে এটা যায় বাড়িতে যারা দেখছে তারা বলছে এটা দেখে বাড়িতে অনেক লোক অপেক্ষায় আছে যে কখন জাকির আনবো আমাকে না হলো 10 বার ফোন দিচ্ছে আজকে যে জাকির যখন আসবে তখন জাকির দেশে পাঠিয়ে দিবেন আর দ্বিতীয় কথা হয়েছে যে আজকে কি ভিডিওটা এটা জানি আমরা দেখতে পারি দেখতে পারবেন ইনশাআল্লাহ কালকে দেখতে পারবেন আমার বোন ফোন দিছে আমার ওয়াইফ তো প্রত্যেকদিন দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একদিন দেখে আমার শাশুড়ি কান্দে আমার ওয়াইফ কান্দে আমি কি কান্দো কেন এরকম দেখো তুমি পরে আমিও দেখে আমারও চিনতে পারি আলহামদুলিল্লাহ আপনারা মিষ্টিমুখ করেন সবাই আমি শেষ করি আর আরো মজার বিষয় হচ্ছে সবাই বোধহয় রায়ের বাজারেই থাকে উনিও রায়ের বাজারেই থাকে ওনাও রায়ের বাজারে ঢাকার মধ্যে সবাই একসাথে মিলেমিশে থাকেন ভালো থাকেন ভালো থাকলে আমরা খুশি থাকবো জি আপনারা আমরা ফর্মালিটিসটা শেষ করি হ্যাঁ মিষ্টিমুখ করেন শেষ করি জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা জাকিরকে তার পরিবারে ফেরালাম আমি এবিসি রেডিওতে যখন জীবন গল্প নামে অনুষ্ঠানটা করতাম আসলে তো ওটা জীবন গল্প ছিল না ওটা ছিল হ্যালো 8920 8920 হচ্ছে এবিসি রেডিওর ফ্রিকোয়েন্সি ওটা আমরা হ্যালো 8920 নামে চালালাম প্রচুর এক্সপেরিমেন্ট করতাম সেই সুবাদে অনুষ্ঠান এবং সেখানে জীবনের গল্প নামে অনুষ্ঠান শুরু হলো তো ওখানে একটা কথা মুখ ফুসকে বলতাম এবং এটা যে আমার কথা আমি তা বলবো না এটা কোনো একজন বিখ্যাত মনীষীর কথা ছিল জীবন নাটকের চেয়েও নাটকীয় লাইফ ইজ মোর দ্যান ড্রামা তো এটা আসলে নতুন করে বলার কিছু নেই এবং অনেকেই বলে যে এটা আমারই কথা না এটা আমার কথা না এটা খুব বিখ্যাত কোনো একজন মনীষীর কথা আপনারা হয়তো বাণী চিরন্তনী খুঁজলে হয়তো পাবেন তিনি হয়তো তার কাজের কোনো জায়গায় বলেছিলেন আমার মুখ থেকে আসলে খুব স্পন্টেনিয়াসলি চলে এসছে কারণ ওই কথাটা আমার মাথায় ছিল বলে তো এবং এরপরে মনে করে এটা অনেকেই আমার কথা আর এই জাতীয় জিনিস হয়তো আমি বেশি দেখিয়েছি আপনাদেরকে যে একটা জীবনে আসলে নাটকীয়তা কত থাকতে পারে যাই হোক আনন্দ মুহূর্তের মধ্য দিয়ে আপন ঠিকানা আজকের মতো শেষ হচ্ছে আপডেট আমাদের হাতে আরও বেশ কয়েকটি আছে এই মাস জুড়ে আমরা সেগুলো রেকর্ড করব একটা বিষয় আমরা একটু অ্যালার্মিং বলতে চাই শেষের দিকে এসে যাদের আপডেটগুলো পেন্ডিং ছিল তারা পরিবারকে মেনে নিলেও
ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণেই হোক না কেন মেনে না নিলেও খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না আমাদের এখানে এসে স্টেটমেন্ট দেওয়ার জন্য। তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনার যতটা ব্যস্ততায় থাকুক না কেন, যেহেতু ভিডিওগুলো পেন্ডিং অবস্থায় আছে, প্রায় 10-এর কাছাকাছি ভিডিও, আপনি দয়া করে এসে অন্তত বলে যান যে আপনার অবস্থা, বর্তমান অবস্থা কি দাঁড়িয়েছে। আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলে, ভিডিও মেসেজেও আপনি আমাদেরকে জানাতে পারেন। এবং এই ফর্মালিটিসটুকু আপনাদের করতেই হবে, কারণ জনগণের কাছে কিন্তু আপনাদের দায় আছে। হ্যাঁ, একটু চেষ্টা করবেন প্লিজ। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।